এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহ বলেন মুহররমের 1 তারিখ থেকে শুরু করে আল্লাহ হাসান হুসাইনের মহব্বত ফয়জরিত হয়। ও মুসলমান, একটা হলো এজিদ ইসলাম, একটা হলো হুসাইন ইসলাম। হুসাইন ইসলাম যারা কবুল করেছেন, হুসাইনের মহব্বত যাদের অন্তরে ধারণ করেছে, এই আশিকদের চোখে পানি, আশিকদের অন্তরে কাঁদবে দীর্ঘ 1 মাস। ওই মুহররমের মাসের চাঁদ উঠেছে, আশুরার চাঁদ উঠেছে, আশিক আর ঘুমাইতে পারে না। আশিকের চোখে পানি, আশিকের হৃদয় কাঁদে, আশিক পাগল পরপর। কারো শানে কারবালার স্মরণের আলোচনা গুলালে মোলামা করবে, শানে কারবালার আলোচনা শুনবে, আশিকের চোখ দিয়ে পানি বাইর হবে। ও মুসলমান, গভীর মনোযোগ শোনো আমার মুসলমান বাবারা। আমার শানে কারবালা সত্য ঘটনা নয়। যারা আল্লাহর নবীর আহলে বাইতদেরকে রক্ত ঝরাইল, শহাদায়ে কারবালার জমিনে শাহাদাতের পেয়ালা পান করাইল, আজও বাংলার জমিনে আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছুটে আছে। তাদের অন্তরের মধ্যে কোনো মায়া নাই। মনে মনে তারা বলে অমিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো। তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলা বিলা কিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে। দাড়ির মধ্যে রাসূল আছে, পাগড়ির মধ্যে রাসূল আছে, টুপির মধ্যে রাসূল আছে, অন্তরের ভিতরে নাই। এই মুনাফিকের অভাব বাংলার জমিনে নাই। জোরে বলেন ঠিক কিনা? আর তো জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? তার শাস্ত্রে মুসলমান তারা, নামে মুসলমান তারা। আরো জোরে বলেন, শাস্ত্রে মুসলমান তারা। কষ্ট হবে এই গজলটা আমি যখন গাইলাম, বাংলাদেশে আমার বিরুদ্ধে অভিযোগ, আমার মারার ষড়যন্ত্র, আমার উপর আক্রমণ, যেই শাস্ত্রে মুসলমান গেয়েছি, টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম, এজিদে ভরা। জোরে বলেন ঠিক কিনা? তার শাস্ত্রে মুসলমান তারা, নামে মুসলমান তারা। পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে, নামে মুসল্লি। ঠিক কিনা? ওরে পাঞ্জাবি গায়ে তসবিহ হাতে, নামে মুসল্লি। সমাজেতে বাদায় ওরা বললি গন্ডি, ওরা নামে মুসলমান, ওরা শাস্ত্র। আরো যদি বলেন, নামে ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ওরাই তো এজিদেরই চালা। যদি বলেন ঠিক কিনা? ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, এরাই তো ভাই আজি এজিদেরই চালা। ওরা সবচেয়ে মুসলমান, ওরা নামে মুসলমান। এ মুসলমান, গভীর মনোযোগ। মুহররমের 9 তারিখ শিশু মুসলমান আজকে আর ছোট্ট কথাগুলো না বললে নয়, বোঝানোর জন্য একটু আলোচনা করে আসি। মূল আলোচনা বলেছি আগে। সাহারা বানু ডাকতে বলে, স্বামী রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, শিশু আজগার পিপাসায় কাতর হয়ে গেছে, একটু পানি দাও। শিশু আজগারের জন্য পানি আনার জন্য যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন, হাজার সৈন্য মুনাফিকেরা, এজিদি সৈন্যরা ফোরাত নদীর কিনারায় বসে আছে, পেতে বসে আছে। তাদের ধারণা যখন হুসাইনের শিবিরের পানিগুলো শর্ট করে যাবে, যখন পানির অভাব দেখা দিবে, নিশ্চিতভাবে ফোরাত নদীর পানির জন্য তারা ছুটে আসবে, তখন সুযোগ বুঝে আক্রমণ করা হবে। এই মুনাফিকেরা কি করলো? হুসাইন ডাক দে বললে, জিদের সৈন্যরা রে, একটু পানি দাও, পিপাসায় কাতর হয়ে আছে আমার কলিজার টুকরা, পিপাসায় কাতর হয়ে আছে, একটু পানি দাও। ও মুসলমান,
তোমরা এই শিশু আজগারের কান্না কি শুনতে পাও না? ও গেজিদ বাহিনী, তোমরা কি জিদের পিপাসা? তোমরা কি আমার আজগারের পিপাসা তোমরা বুঝতে পাও না? কোন দায়বান মুসলমান গভীর মনোযোগ, পাষাণ্ড নিষ্ঠুর বাহিনীর দিলে মায়া হয় না, যেমনি মায়া হয়েছিল না মুসলমান ওই বিশ্ববিদ্যালয় পাগলকে পিটায় মেরেছিল, আপনারা দেখছেন, খাওয়ায়া পানির জন্য কত আফসোস করেছিল। কিছুদিন আগে রইস হত্যা করা হলো, আল্লামা রইজউদ্দিনকে হত্যা করা হলো, পিপাসার পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এই পাষাণ প্রেজিদ বাইনু এখনো বাংলার জমিনে আছে, জোরে বলেন ঠিক কিনা? পিপাসার পানিগুলো যদিও আইন শৃঙ্খলা বাহিনী কত নিষ্ঠুরতা দেখাইল, যারা জনগণের সেবক হইয়া পৃথিবীর মধ্যে রইস ভাইয়ের মুখের সামনে বারবার পিপাসিত পানিটা ধরা হলো, কিন্তু ভাই পানির জন্য কাতরাইছিল। ভিডিও দেখে আমি সহ্য করতে পারি না, সোহাদায়ে কারবালার কথা মনে পড়ে যায়। দেখি নাই সোহাদায়ে কারবালা, আমরা আলোচনা শুনেছি, কিতাব পড়ে যেটুকু জানতে পেরেছি, কিন্তু ওই পাষাণ্ড পশু পাখি, পাষাণ্ড জানোয়ার গুলো পিপাসিত রইসকে হত্যা করলো যেমনি ভাবে, তেমনি ওই পাষাণ্ড ইবলিসের দলেরা সোহাদায়ে কারবালার ওই ময়দানে আমার নবীর আলে বায়াতদেরকে হত্যা করেছিল। আজও আমরা ভুলি নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ভুলি নাই, ভুলি নাই হোসেন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হোসেন আমরা তোমারে, বলো ভুলি নাই। বাবারে আস্তে আস্তে আলোচনার মধ্যে ডুব দিতে হবে মহব্বতে। বলেন ভুলি নাই, ভুলি নাই হোসেন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। মুহররমের মাস আসিলেন, কাঁদে আশিকের দল, আই হুসাইন কাঁদে রে সন্তান। আজি বাংলার জমিনে চিৎকার মারি, বাংলার জমিনে চিৎকার মারি নবীর আশিকের দলে, ভুলি নাই, ভুলি নাই হোসেন আমরা তোমারে, বলো ভুলি নাই, ভুলি নাই। আজি রক্তে ভিজা সোনার জমিন, আজি রক্তে ভিজা সোনার জমিন শুনেছি কানে, ভুলি নাই, ভুলি নাই হোসেন আমরা তোমারে, বলো ভুলি নাই। এ মুসলমান গভীর মনোযোগ, দিলের কান্ডা লাগা শোনো। পিপাসিত পানির জন্য যখন শিশু আজগারকে নিয়ে পানির জন্য ফরাত নদীর কিনারায় যখন পানির মধ্যে হাতটা লাগায় দিছে, শিশু আজগার পিপাসায় কাতর, পিপাসার পানি দেখিয়া বড় আনন্দ পাইলেন। বাবায় পানি দিবে সন্তানের মুখে, বড় আনন্দিত হয়ে গেলেন। পানি লয়া যখন মুখে দিবে রে, নিষ্ঠুর ইজিদ বাহিনীর তীর আসিয়া লাগলো, নিষ্ঠুর বাহিনীর তীর আসি লাগলো আজগারের কলিজার মধ্যে। ও মুসলমান গভীর মনোযোগ শোনো, আরে তীরটা যখন হুসাইনটা জ্বললো, যখন বুক থেকে টানতে বাইর করলো, সঙ্গে সঙ্গে শিশু আজগার দুনিয়ার মাসের বিদায় হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চোখ দুটি বড় হয়ে গেল, মুসলমান জিহ্বা বাইর হয়ে গেল। জিহ্বাটা যখন বাইর হয়ে গেল, রক্ত মাখা দেহ নিয়া হুসাইন ও মুসলমান চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহ কি অপরাধ করেছিলাম, কলিজার টুকরা সন্তানকে হারাইলাম। আল্লাহ আজ পিপাসিত সন্তানের মুখে পানি দিতে পারলাম না। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। এই মৃত্যু দেহখানা লইয়া তাবুর মধ্যে ডাকতে বলেন, যাই না
শাহরাবান, কোথায় রে শাহরাবান, এই আসো দেখো পিপাসিত পানি পান করে আনছি কলিজার টুকরো সন্তান। তাবু থেকে বাইর হইয়া দেখে সন্তান আর দুনিয়ার মধ্যে নেই, জিহ্বা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, বাবার কাঁধে সন্তানের লাশ, মায়ের সামনে সন্তানের লাশ। কোন বাবা সহ্য করতে পারে? কত সন্তান বাবারে এতিম বানায়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। যারা সন্তানের লাশ বহন করেছে সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। বাইরের লাশ কিছুদিন আগে বিদায় করে দিছে। এ মুসলমান শোনো, শোহাদায়ে কারবালা মুসলমান শোনো, এদিকে নিজের কলিজার টুকরা সন্তানের লাশ হাতের মধ্যে নিয়ে চিৎকার মেরে কাঁদতে লাগলেন। কান্নার আওয়াজ পাইলেন আলী আকবর। মুসলমান ওদিন 9 তারিখের ইতিহাস বলে, তারপরে 10 তারিখে চলে যায়। আলী আকবর যখন পাইলেন আওয়াজ, আলী আকবর ডাকতে বলে, মা মা, এত জোরে চিৎকার মারো কেন, কান্দ গো মা? বলে, বাবারে এই দুনিয়ার মধ্যে জোরের ভাই নাই, জোরের ভাই ছিল বিদায় হয়ে গেছে। আলী আসগর আর দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মারতে লাগলেন, জনম দুঃখিনী মায়। এর দূরে আছি আলী আকবর দেখা দেখেন জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই রে। চোখ দুটি বড় বড় হয়ে আছে, জিহ্বাটা বাইর হয়ে আছে, কলিজাটা বাইর হয়ে গেছে। বাবাই কথা বলে না, ডাকতে বলে, বাবা গো, ও বাবা কথা বলো, কি হয়েছে? বাবাই কথা বলে না। মা বলে, আলী আকবর রে, পিপাসার পানি পান করাতে যা পর, তোমার বাবার হাতে আসগর আলী দুনিয়ার মায়া ছেড়ে বিদায় হয়ে গেছে। বাবার কোলে থাকতে নিষ্ঠুর বাইরি ইজিদ বাইরির সৈন্যরা তারে সিধ বিদায় করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। চির বিদায় দাও গো আমার, ওহে জনম দুঃখিনী মা। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। প্রতিশোধ নিব মারছে যারা কলিজার টুকরা ভাই। তো চির বিদায় দাও গো আম্মা, আমি যুদ্ধে যেতে চাই। কলিজার টুকরা মারছে যারা প্রতিশোধ নিতে চায়। কান্দের সাহারা বানু আজগরের লাশ কোলে হায়। কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়, কেমনে দিব বড় বেটা তোমাকে বিদায়। চির বিদায় দাও গো আম্মা, যাব যুদ্ধর ময়দান। চির বিদায় দাও গো আম্মা, দাও গো আমায়। আল্লাহুম্মা ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান। আলী আকবর মায়ের পায়ে চুমা দিয়া মাকে
সালাম করে রওনা হয়ে গেলেন চির বিদায় নিয়া। মা যাবো যুদ্ধের ময়দানে, যারা জোরের বাইকে হত্যা করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। মা বিদায় দিলেন, সন্তানের বিদায় দিলেন, সন্তান বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখে অনেকগুলো সৈন্যকে মোকাবেলা করলেন। পিপাসায় কাতর হয়ে আকবর আলী ক্লান্ত হয়ে গেলেন। ছুটে ঘোড়া নিয়ে ছুটে আসলেন মায়ের কাছে, তাঁবুর সামনে ডাক দিয়ে বলে, মা একটু পানি দাও, পিপাসায় বড় কাতর হয়ে গেছে। মা বলে, আকবর রে, পানি যদি দিতে পারতাম তোমার ভাই আকবর আর হারাতে হতো না। তাঁবুর মধ্যে কোনো পানি নাই, তাঁবুর মধ্যে কোনো পানি নাই। পানি যদি দিতে পারতাম রে আকবর, আলী আকবর, পানি যদি দিতে পারতাম তোমার ভাইকে হারাতে হতো না। চোখের পানিগুলো মুছিয়া বলে, মা চির বিদায় দাও, দেখা হবে হাসরের ময়দানে, আর হয়তো দেখা হবে না রে মা। বিদায়ের জন্য প্রস্তুতি মাও। মা বিদায় দিয়ে দিলেন আলী আকবরকে। আলী আকবর বিদায় নিয়ে চলে গেলেন। মুহররমের 9 তারিখ আলী আকবর শাহাদাতের পেয়ালা পান করল। হুসাইনি শিবির গুলো বড় স্তব্ধ হয়ে গেল, বড় ঠান্ডা। মুসলমান হুসাইন রাত্রিবেলা সাথী সঙ্গীদের বললেন, বন্ধুরে আমার এই দিন, এই রাত মুসলমান শোনে নাও, 9 তারিখ দিন যায়, রাত্র 10 তারিখ রাত, মুসলমান শোনো। হুসাইন ডাকতে বলে, ও সাথী সঙ্গীরা শোনো, আমার আর হারানোর কিছু নাই, কারণ নানাজি মোর দোয়া করেছিল, আমার নানার ভবিষ্যৎবাণী, আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। আমি জোরের ভাইকে হারাইছি, ইসলামের দাওয়াত দিতে যাইয়া সন্তানকে, 2টি সন্তানকে হারাইলাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। মুসলিম বিন আকিল হারাইল ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কারণ তার 2টি সন্তান মোহাম্মদ ইব্রাহিম, তারাও ইসলামের দাওয়াত দিতে যা জীবন দিয়ে গেল। এই রকম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এখন আমি একটা অনুরোধ করব, তোমরা যে যার মতো চলে যাও, আমি যাব না, আমি শেষ পর্যন্ত লড়ব। কারণ আমি জানি এখান থেকে যদি পালায়ন করি আমার নানা কষ্ট পাবে, আমার নানার উম্মতের জন্য আমি জীবনের শেষ বিন্দু পর্যন্ত কারবালার ময়দানে কাটিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। হুসাইন দয়াল নবীর প্রিয় আপনি জানি সকলে, দয়াল নবীর প্রিয় আপনি জানি সকলে, তাই আশিকে পাগল হইলাম আপনারই নামে, আরে তাই আশিকে পাগল হইলাম আপনারই নামে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আরো জোরে বলেন, ভুলি নাই হুসাইন। লাভ আছে হুসাইনের প্রেমে যদি চোখ দিয়া পানি বাইর হয়, নবী জান্নাতে নিবে তারে হাত ধরে, মারহাবা বলে না। এই জন্য আমরা হুসাইনকেও দেখি নাই, এজিদকেও দেখি নাই। আলোচনা শুনবার চোখের পানি ছেড়ে কানবো, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবো, আল্লাহ হুসাইন আল হাসান হুসাইন জান্নাতের ফুটন্ত ফুল, ওই জান্নাত যুবকদের জান্নাতের সরদার। আমরা যেন হাসান হুসাইন যে জান্নাতের মধ্যে থাকবে, সরদার হবে, আল্লাহ সেই জান্নাতে যেন আশিকরা যাইতে পারি। জোরে বলো না আমি। বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, জগ রক্তে মাখা সোনার জমিন, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। হুসাইন
চট্টগ্রামের আশেক কান্দে আপনার প্রেমে, চট্টগ্রামের আশেক কান্দে আপনার প্রেমে। ও দেখা জন পাই গো হুসাইন, দেখা জন পাই গো হুসাইন কুটির হাসর ময়দানে। ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন শুনেছি কানে, আজি রক্তে মাখা সোনার জমিন। ভুলি নাই হুসাইন আমরা তো। এ মুসলমান কবির মনোযোগ, রাত শেষ হয়ে গেল, লম্বা ইতিহাস। সকালবেলা হুসাইন ডাকতে বলে যাইনাব, এই মুহররমের 10 তারিখে ডাকতে বলে যাইনাব, যাইনাব রে আর বসে থাকার সময় নাই। যাইনাব রে আর কিছু পথ নাই। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমারে ডাকছে, আমার বাবা জান ডাকছে, আম্মা জান ডাকছে রে যাইনাব, আমি যাব যুদ্ধের ময়দানে রে যাইনাব। যাইনাব ডাকতে বলে হুজুর আপনি যুদ্ধের ময়দানে যাবেন, ঠিক আছে। যাইনাব তো সুস্থ। হুসাইন ডাকতে বলে যাইনাব আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। আরে মুহররমের 10 তারিখে ঢুকে গেছি রে মুসলমান, শোনে না। ডাকতে বলে যাইনাব রে আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। পাগড়ি মুবারক কানা হলো। যাইনাব যখন হুসাইনের হাতের মধ্যে পাগড়ি মুবারক দিছে, রাসূলুল্লাহর পাগল, আরে আশেকে রাসূলেরা শোনো, হুসাইন পাগড়ি মুবারক নিয়ে একটা সুম্মা লাগাইয়া ডাকতে বলে ইয়া মুহাম্মাদ, ইয়া মুহাম্মাদ নানাজি, আমি হুসাইন আজকে আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নিলাম, আমি যাব যুদ্ধের ময়দানে, আমি যেন মরণের ভয় পালায়ন না করি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে মুহররমের সকালবেলা উঠেই হুসাইন ডাকতে বলে যাইনাব রে আমার নানা ডাকিতেছে, আমাকে আর সময় নাই, যেতে হবে, আর সময় দেওয়া যাবে না। আমার সাথে আওয়াজ দিয়ে বলে ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমার বিনয় করি, দেওয়ানি আমার নানার পাগড়ি খানি, পড়িব মাথায় আমি, পড়িব মাথায় আমি, যাব যুদ্ধের ময়দান। ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে আমায়। মহব্বতে বলেন ওই বুঝি রে নানাজি মোর। যাইনাব তোমায় বলি আমি, দেওয়ানিয়া বাবার তরবারি, যাব আমি যুদ্ধের ময়দান, যাব আমি যুদ্ধের ময়দান, ডাকিতেছে না ওই বুঝি রে নানাজি মোর ডাকিতেছে
বুঝি রে নানাজি মোর জয়নাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবে তুমি জয়নাব তোমায় হুকুম করি আমার সখিনারে দেখবা তুমি আমাকে দেখিলে সখিনা সইতে পারবে না ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায় ওই বুঝিরে নানাজি মোর তোমায় বিনয় করি শাহাদাতের পেয়ালা পান করব আমি আমার নালিশ এ ধরাতে আমার নালিশ এ ধরাতে বলো না কাউকে হায় ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমার ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায় লা ইলাহা জবান খুলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা এ দুনিয়ার মুসলমান কবির মনোযোগ হুসাইন ডাকতে বলে যাই না আমার বাবাজির জুলফিকার মুবারক নিয়ে আসো আমি যাব যুদ্ধের ময়দানে জয়নাব হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান শোনো তরবারি খানে এনিয়া দিলেন হুসাইনের হাত তরবারিটা হাতের মধ্যে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার মেরে ডাক দে বলে বাবাজি আপনার তরবারি মোবারক আমি হাতের মধ্যে নিলাম যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জান থাকবে যতক্ষণ পর্যন্ত আমি জীবিত থাকব শত্রুপক্ষের সঙ্গে আমি যেন লড়াই করতে পারি গো বাবাজি মাথার মধ্যে নানার পাগড়ি মোবারক হাতের মধ্যে বাবার জুলফিকার মোবারক ডাকতে বলে যাই না আমি হামজার বল্লভখানা নিয়ে আসো আল্লাহু আকবার বলো না আমি হামজার বল্লভখানা না বলো আমি হামজার বল্লভখানা নিয়ে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দেওয়া হলো হাতের মধ্যে নিয়ে ডাকতে বলে নানাজি এক হাতে আবার জুলফিকার এক হাতে আবার বলল নানা গো নানা ও নানা কত আদর করতেছিলাম কত আদর করেছিলি জীবনে গুলো কত ভালোবেসেছিল গো নানা আজকে আমি হুসাইন আপনার পাক মুবারক আমার মাথার মধ্যে আপনার আমার আব্বা জানের জুলফিকার মুবারক হাতের মধ্যে আমি রামজার বল্লভখানা আমার হাতের মধ্যে আমি সূর্য যুদ্ধের ময়দানে যাবার আগে তিনটা জিনিস হাতের মধ্যে নিয়ে হুসাইন ডাকতে বলে জয়নাব আর একটা কথা বলি জয়নাব রে আমার জয়নাল রে দেখে রাখবা আমার জয়নাল বড় অসুস্থ
আমার জয়নালকে দেখে রাখবা, জয়নালের গায়ে বড় জ্বর, প্রচন্ড জ্বর। ভিতর থেকে জয়নাল শুনতে পাইলেন, ডাকতে বলে আমিও যাব যুদ্ধের ময়দানে। কই না না, তুমি থাকো, আমার নানার ইসলামের দাওয়াতকে প্রচার করবে, আমি তোমাকে রেখে গেলাম জয়নাল। জয়নাল বলে না না, আমিও যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না, আমার আমাকে ক্ষত বিক্ষত করবে যুদ্ধের ময়দানে। কারবালার প্রান্তে নিষ্ঠুর বাহিনীর দিলে কোনো মায়া থাকবে না, কোনো দয়া থাকবে না, তারা আমাকে মারবে, আমাকে মেরে আমার লাশটা ক্ষত বিক্ষত করবে। আমার লাশ দেখে সকিনা সহ্য করতে পারবে না, আমার লাশটা যেন সকিনা না দেখে রে জয়নাব। যাবার বেলার একটা দাবি করে যায়, জয়নাব রে, যদি আল্লাহ তোমার বাঁচিয়ে রাখে, যাবা মক্কা মদিনায় যদি ফিরে যেতে পারো, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি করবা না। যদি বেঁচে থাকো, আমার নানার রওজার পাশে দাঁড়িয়ে যাই না, আরে আমার নানা জি ডাকতেছে হুসাইন, হুসাইন বলে জয়নাব রে, আমার নানার রওজার পাশে দাঁড়াইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায়া দিও। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার সুন্নি ভাইরা, আমাদের নালিশ মদিনাওয়ালার কাছে, আমাদের নালিশ কারে শুনাইব? হুসাইন বলতেছিল জয়নাব, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের বিচারের দাবি নিয়ে যাবি না, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে যে আমি হুসাইনের নালিশটা পৌঁছায় দিবি, আমার নবীরে আমার সালামটা দিবি, আমার নবী শান্তি পাবে। আমি শেষ সালামটা আমার ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যেদিন বিষ পান করাইছিল, আমি ছুটে এসেছিলাম। হাসান সেদিন আমার গলাটা ধরে ফেলেছিল, ভাইয়া বাইরে যেদিন বিপদে পড়বি, পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাবি না, পৃথিবীর কোন মানুষকে ডাকবি না, ওদিন আমার নানারে ডাকবি, আমার নানা দূরে থাকবে না। সুতরাং আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, ফিরে আসবো না আমি জানি, তবে আমাকে শেষ সময় শেষ দাবি তোমার কাছে করে যায়, আমার নানার রওজা পাকে আমি হুসাইনের সালাম খানা পৌঁছায় দিবা। জোরে বল আল্লাহু আকবার। আখেরি সালাম লন, আখেরি সালাম ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারওয়ান। আরো জোরে বলেন ফোনার হুসাইন যায় কারবালার ময়দানে গিয়ে, দিব গলা কাটিয়ে। কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা, আর না হো ওহে নানা জান, আপনারই হুসাইন যায় কারবালা। আওয়াজ দিয়ে বলেন ফোনার হুসাইন যায়, আখেরি সালাম লন হে আখেরি ওহে নানা জান, আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন যায়। এ জিদ সেনা সে মরে সে, ধরল
হুসাইনকে চেপে চালাইল, গলায় ছুরি চালাইল, দয়া নাই হয় আপনার হুসাইন যায় কারবা। আখেরি সালাম লম্হে আখেরি, ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবালার ময়দান। বলেন আপনার হুসাইন কারবালার ময়দানে গিয়ে দিব গলা কাটিয়ে, আর না হইবে দেখা ওহে নানা জান আপনার হুসাইন যায় কারবা। আরো জোরে বলেন আপনার হুসাইন যায় কারবালার ময়দান। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, মুহররমের 10 তারিখে যুদ্ধের ময়দানে চলে গেলেন। পাগড়ি মাথায়, তরবারি হাতে, বল্লভ মোবারক হাতের মধ্যে নিয়ে শাহাদাত কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলেন। আপনারা শুনলে সবচেয়ে আনন্দিত হবেন না কষ্ট পাবেন জানি না। এজিদকে যারা রহমাতুল্লাহ বলে, আমি বলি এদের মতো মুনাফিক আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। কারণ এজিদ, মুসলমান, এজিদ ছিল দামেস্কের মসজিদের শাহী মসজিদের ইমাম, যিনি আপনাদের ইমাম সাহেব যেমন আমার আগে আলোচনা করে গেলেন, এইরকম দামেস্কের মসজিদের ইমাম ছিল। ইমাম 1.25 লক্ষ মানুষের ইমামতি করতেন, যিনি এক মসজিদের 1.25 লক্ষ মানুষ জামাতে দাঁড়াইতো। এত বড় মসজিদের ইমাম হইয়া আমার নবীর আহলে বায়াতদেরকে যারা হত্যা করলো, তাদেরকে যারা রহমাতুল্লাহ বলে, যাদেরকে বলেন এজিদ, এজিদ নামাজ পড়তো। হ্যাঁ ভাই শুনে না, এজিদ ছিল পৃথিবীর মধ্যে সুদখোর, পৃথিবীর মধ্যে জিনাখোর, পৃথিবীর মধ্যে এজিদ ছিল মুসলমান, পৃথিবীর মধ্যে সবচাইতে দুষ্টকৃতী লোক, মিথ্যাবাদী, কাজ্জাব, জিনাখোর, ব্যভিচার করছিল। সুতরাং এই চরিত্র যাদের ভিতরে আছে তারা এজিদকে রহমাতুল্লাহ বলে ঘোষণা দেয়। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে কিছু পীর সাহেব দেখলাম, এজিদ কয় এজিদের কোনো দোষ ছিল না, ওই এজিদ 100 রাকাত নামাজ, ওই মুনাফিক। এজিদ প্রতিনিয়ত নতুন নতুন নারী পান করত, মদ পান করত। এজিদ উনি ইমাম ছিল, মদ পান করত। এরপরে উনি আপনার সবচেয়ে সুদের কারবারি করত। পৃথিবীর মধ্যে এর চাইতে নিকৃষ্ট পৃথিবীর মধ্যে শাসক আর আসছে আমার মন বলে না। এই জন্য এজিদকে যারা এজিদের পক্ষ নিয়ে কথা বলে, আমি বলতে পারি উচ্চ গলায়, তাতে জীবন যদি চলে যায় ভয় নাই, তারা ওই কাতারের মানুষ বইলা এজিদের প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? চট্টগ্রামের সুন্নি জনতা ঘুমিয়ে থাকার সময় নাই, কারণ হুসাইনের প্রেমিকে জাগ্রত হতে হবে, শাহাদায়ে কারবালার স্মরণে জাগ্রত হতে হবে। যেমন জাগ্রত হয়েছেন আপনারা কোথায়? ওই না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে আপনারা যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদযাপন উপলক্ষে জুলুস করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন যে বাংলার জমিনে চট্টগ্রামে মুসলমান আছে, মুসলমান চির আছে, থাকবে। তখন এখান থেকে আমাদের জানিয়ে দিতে হবে চট্টগ্রামের জমিন থেকে আমরা হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসি, হুসাইনকে ভালোবাসার জন্য জীবন দিতে রাজি। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা?
মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি একটা জিনিস বুঝতেছি না, দুরূদ শরীফ পড়তে ভেজাল আছে না? দুরূদ শরীফ তো চট্টগ্রামের জমিনে এরকম হালকা হইল হইতো, একবার পড়লে 10টা নাকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে পাওয়া যাবে। একবার পড়লে নবী খুশি হয়, একবার পড়লে আল্লাহ রাসূল খুশি হয়, দুরূদ পড়লে আল্লাহ নিজে খুশি হয়, ফেরেশতারা খুশি হয়। দুরূদ শরীফ পড়তেছেন কিছু মনে হচ্ছে বাতিল ফারকা ওহাবীদের মতো মনে মনে খুশি হইতো। আপনাদের চট্টগ্রামে তো আছে এক দল যারা নবীর দুরূদ শুনলেই নাক সিটকায়, জোরে বলেন ঠিক কিনা? আছে না? আছে না? আমি এর মাঝে ওই জায়গা গেছিলাম মাহফিল করতে পাশেই, দুরূদ শরীফ আমার পাশে চিঠি লিখছে, হুজুর যাই করেন আর তাই করেন, ওই নবীরে হাজের নাজের আর নূর নিয়া আর মিলাদ নিয়ে কথা বলার দরকার নেই, খালি কবর নিয়ে ওয়াজ করবেন। ওকে কেন রে ভাই? ভাই এই জায়গাটা ভেজাল আছে। আমি কই ভেজাল কিসের? দুরূদ শরীফ পড়লে কিছু লোক আয় বাধা দিতে পারে। আয় হায়, নবীর দুরূদ পড়লে বাধা দেয়, এরা কি মানুষ না দানব? জোরে বলেন মানব না দানব? সুতরাং সাবধান হয়ে যান। আমরা নবীর প্রেমে পাগল হতে রাজি আছি কি নাই? নবীজি বলছে, আমার নবীজির মহব্বত যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। সরাসর যদি বলেন সরাসর বেঈমান। এখন আপনি কি ঈমানদার হতে চান না বেঈমান হতে চান? বেঈমান হতে চান না ঈমানদার হতে চান? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছিলাম লক্ষ্য করে শুনুন। এ যে ছিলেন শ্যামল, উনিও মসজিদে নামাজ করতে অবস্থায় ছিলেন, পড়তেছিলেন। শুনলে আরো খুশি হবে। এজিদ শিবিরও আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। এজিদ শিবিরও আজান যে নামাজে দাঁড়াইছে, আবার হুসাইনকে হত্যা করে এজিদ বাহিনী ওরাও আজান দিয়ে নামাজ দাঁড়াইছে। এদিকে এক পক্ষে এজিদেরাও নামাজ পড়েছে, হুসাইনেরাও নামাজ পড়েছে। আজও বাংলার জমিনে হুসাইন ইসলামেরাও নামাজ পড়ে, এজিদ ইসলামীরাও নামাজ পড়ে। একটা দলের ভিতরে গেলে শুধু মায়া মমতা ভালোবাসা পাওয়া যায়, আর একটা দলের ভিতরে শুধু ক্ষমতার লোভ দানবতা, ভিতরে শুধু অহংকার হমিকা দেখা যায়। যদি বলেন ঠিক কিনা? দুইটা শিবিরে আজান হয়েছে, এজিদ শিবিরও আজান হয়েছে, হুসাইন শিবিরও আজান হয়েছে। দুইটা জায়গায় আজান হয়েছে। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনেকগুলো সংঘর্ষকে মোকাবেলা করার পর অনেকগুলো তীর আসিয়া গায়ের মধ্যে লাগলো। হুসাইন জমিনের মধ্যে পড়ে গেল। নিষ্ঠুর শেমর দৌড়ে এসে হুসাইনের বুকের পরে চেপে বসলেন। হুসাইন নিচে আর শেমর উপরে, বুকের উপরে পল্লব দিয়ে বুকের মধ্যে আঘাত করতে লাগলো। আর হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমারে মারিস না, আমাকে মেরে কি লাভ হবে? আমি এসেছিলাম কোনো মারামারি করার জন্য নয়, আমি এসেছিলাম হাঙ্গামা করার জন্য নয়, আমি এসেছিলাম ক্ষমতার লোভে নয়, আমি এসেছিলাম সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার নানাজি, ও নিষ্ঠুর শেমর, আমার নানাজি বলে গেছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, সেই দাওয়াত নিয়ে আমি এসেছিলাম রে। আজকে তোরা আমার সঙ্গে যে ব্যবহার করলি, আমি রাসূলুল্লাহর কদমে নালিশ দিয়ে গেলাম। ওই মুসিবতের দিনে আমার নবী, মায়ার নবী, তোদের কি চিনবে না? জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। ওরে ধীরে ধীরে সালাম শুনি গলায়, ধীরে ধীরে আমারি গলায়, জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। বলেন জয়নাল আবেদীনের কান্না শুনতে দাও আমায়। ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে
গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলেন গলাতে দিছেন চুমা আরো জোরে বলেন গলাতে দিছেন চুমা অনুনাই বিনয় করি নিষ্ঠুর তোমারে আমার মারিলে কষ্ট পাবে আমার নানা জিজে রে আমাকে মারিলে ব্যথা পাবে আমার নানা জিরে রে বিনয় করি নিষ্ঠুর তোরে বিনয় করি নিষ্ঠুর তোরে মারিস না আমারে এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলেন গলাতে আরো জোরে জোরে বলেন ধীরে ধীরে চালাও সুরি ধীরে আমারি গলায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলে গলাতে দিছেন কি পাইবি আমায় মেরে নিষ্ঠুর বলি তোমারে সবই একদিন সাইরা যাবি অন্ধকার কবরে নিষ্ঠুর কি করিবি আমায় মেরে এই না জগতে সবই একদিন সেরে যাবি অন্ধকার কবরে তাই বিনয় করি নিষ্ঠুর তোরে তাই বিনয় করি নিষ্ঠুর তোরে মারিস নাই আমায় এ গলাতে দিছেন চুমা আমারি নানাই বলেন গলাতে কুল্লু মান আলাইহা ফান সব শেষ বাড়িওয়ালাও শেষ গাড়িওয়ালাও শেষ সম্পদ নেওয়া সম্পদওয়ালাও শেষ এমপিও শেষ মন্ত্রীও শেষ সবকিছু শেষ হয়ে যাবে কিসের জন্য কি করতেছি ঘুষ সুদ খাইতেছি সম্পদের পাহাড় করতেছি আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান সব শেষ করে দিবে কে আরো যারা বলেন কে ইয়াজিদ তুমি কি বেঁচে আছো নিষ্ঠুর শেমর তুমি কি বেঁচে আছো কেউ বেঁচে থাকবে না সব শেষ করে দিবে কে আরো জোরে বলেন কে জমিন তামা বানায় দিবে পানিগুলো পোড়ায় ছাই বানায় দিবে কে আরো জোরে বলেন কে এ মুসলমান গভীর মনোযোগ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে নিষ্ঠুর শেমর আমারে বলল দিয়ার কলিজার মধ্যে আঘাত করিস না আমি সইতে পারি না এক একটা আঘাত মারিস রে আমি হুসাইন বড্ড কষ্ট পাই বড় যন্ত্রণা পাই হুসাইনের পল্লব দিয়া বুকের মধ্যে খুসাইতে লাগলো তরবারি দিয়া গলার মধ্যে খুসাইতে লাগলো গলা কাটে না গলা কাটে না এজিদের সামনে শেমর গলা কাটতে পারে না আর হুসাইনকে বলে হুসাইন রে গলা যদি নাই কাটতে পারি রে আমি বকশিস পাবো না আমি বড় পুরস্কার পাবো না এর জন্য আমি তোমাকে বুকের মধ্যে আঘাত করবো বল্লভ দিয়া যতক্ষণ পর্যন্ত তোমার গলা কাটবে না রহস্য না আমাকে বলো দাও হুসাইন কাশিমুরে আমি বুঝতে পেরেছি তুই আমার ছাড়বি না এরে আমার নানাজি স্বপ্নের মধ্যে বলেছিল হুসাইন হুসাইন রে মক্কা মদিনার কালো ডোরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় দিছে
আমি বুঝতে পেরেছি তুমি সেই কালো ডোরা কাটা কুকুর, তোমার দিলে কোনো মায়া না, আমার কোনো কথা তুমি শুনবা না, আমার কথা তোমার কানে যাবে না, কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলে দিছে তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহ। এই কথা শুনিয়া নিষ্ঠুর গেজিদের সৈন্য সেবক আরো জোরে জোরে আঘাত করতে লাগলেন বুকের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে ডাকতে বলে নানাজি। ওদিন হুসাইন ডাকতে বলেছিল মুহাম্মাদান, আজকে মুনাফিকরা কয় নবীর ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না। ওই মুনাফিক শোন, আমার নবীর আহলে বায়াত ওদিন কারবালার প্রান্তরে হুসাইন ডাকতে বলেছিল ইয়া মুহাম্মাদান নানাজি, আর আমরা বলি ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া নবী সালাম আলাইকা, নবীর উপরে সালাম দিই। আর মুনাফিকদের কলিজার মধ্যে আগুন লাগি, অথচ নবীর আহলে বায়াত নবীর ডাক দিছে ইয়া মুহাম্মাদ নানাজি। আমি হুসাইন আজ মুসিবতের মধ্যে, আমি হুসাইন আজ বিপদের মধ্যে, আমি হুসাইন বড় মুশকিলের মধ্যে নানাজি। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। আর ওই বুঝিরে নানাজি মোর আমায়, ওই জোরে জোরে চিল্লায় বলেন ওই বুঝিরে নানাজি মোর। নিষ্ঠুর তোমায় বিনয় করি, সালাস নাই আমার গলায় সুরি, আরে গলাতে দিছেন চুমা আমারি নানা। ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজি মোর ডাক। আমাকে মারিলে ধরা কষ্ট পাবে আমার দুঃখিনী মা, নিষ্ঠুর আমার মারিলে ধরা কষ্ট পাবে আমার বাবা, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে মা জননী, কষ্ট পাবে আমারি নানা। ওই বুঝিরে খিতেছে আমারি নানা, বলেন ওই বুঝিরে ডাকিতেছে নানাজি। নাই আমার জোরের ভাই, নাই আমার আপনজন, আর কে দিবে লাশটা পৌঁছায় সোনার মদিনা। ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়, ওই বুঝিরে নানাজি মোর ডাকিতেছে আমায়। লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এ মুসলমান গভীর মনোযোগ, হুসাইনকে হত্যা করা হলো অনেক লম্বা ইতিহাস, বলতে গেলে আমি এক রাতে একদিনে শেষ করা সম্ভব নয়। অগত্য 2-3টা দিন আপনাদেরকে নিয়ে বসতে হবে, এক রাত আলোচনা করে এই 10 তারিখের ঘটনা শেষ করা যাবে না। ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগান শোন। হুসাইন বলে, যেহেতু তুই আমাকে মারবি, এই হলকমের নিচ দিয়ে আমার নানা জান চুম্মা দিয়েছিল রে, এই নানা জানের থুতু মারক লেগেছিল আমার হলকমের মধ্যে, আমাকে যদি কাটতে হলকমের উপর দিয়ে পোস্টটা লাগায় দে। সঙ্গে সঙ্গে সেমর নিষ্ঠুর এজিদ সৈন্য কি করলাম, হলকমের উপর দিয়ে পোস্ট লাগায় দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের পেয়ালা পান করে, হুসাইন রক্তে লাল জমিন খানা গো। এর এদিকে ইবনে আব্বাস ঘুমা আছে, যুবক দিলের কান্ডা লাগা শোনো। ইবনে আব্বাস বলে, আমি ঘুমা আছি, রাসূলুল্লাহ স্বপ্নের মধ্যে দেখি রাসূলুল্লাহর রওজা মুবারক নড়াচড়া, মাটিগুলো নড়াচড়া করে। ইবনে আব্বাস বলে, আমি ঘুমের মধ্যে দেখি হঠাৎ করে রওজা থেকে রাসূলুল্লাহ বাইর হলেন, বাইর হইয়া মদিনা থেকে কারবালার দিকে রওনা হয়ে গেছে। আমি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথায় যান? ইবনে আব্বাস বলে, আল্লাহর কসম করে বলি, শুনে নাও শুনে নাও। ইবনে আব্বাস বলে, আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমার নবীজি ছুটে রওনা দিছে, কাঁদতে কাঁদতে চোখ ভরা পানি নিয়ে, ব্যথা ভরা অন্তর নিয়ে কান্দে আর বলে, আয় হুসাইন, আয় হুসাইন বলে কান্দে। আমি জিগাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্দেন গো নবী? ডাকতে বলে, ইবনে আব্বাস, মক্কা মদিনার মানুষের জানায়া দাও, আমার হুসাইন আর দুনিয়ায় নাই রে। আমার হুসাইনকে কারবালার ময়দানে শাহাদাতের পেয়ালা পান করে দিছে রে। ইবনে আব্বাস, তুমি বলে দাও মক্কা মদিনার মানুষের আমার হুসাইন আর নাই, জগতের মধ্যে নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। ইবনে আব্বাস বলে, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার রাসূল রওজা থেকে লাফ মেরে উঠছে, উইটা দৌড়াইতেছে খালি কারবালার দিকে। আমি পিছন থেকে ডাক দিছি, ইয়া রাসূলুল্লাহ, ইহা বলে এত জোরে ছুটছেন কেন? আপনি কানতে কানতে রওনা দিচ্ছেন, দৌড়াইতেছেন। আমার নবীজি ডাক দেব, ইবনে আব্বাস, তুই মক্কা মদিনার মানুষের জানায়া দে আমার হুসাইন আর জগতের মধ্যে নাই। আমার হুসাইন যখন তরবারির নিচেই পড়ে ডাক দিছিল, ইয়া মুহাম্মাদান, আমি নবী সইতে পারি না, আমি রওজা থেকে ছুটে দৌড়াইলাম, ওই কারবালার প্রান্তরে দৌড়াইলাম, তোরা জানিয়ে দে আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহু আকবার বলো, আরো জোরে বলো, আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 10 তারিখে হুসাইন হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, হুসাইনের মাথা মুবারক এ মুসলমান তরবারির উপরে নিয়ে থুতু নিক্ষেপ করা হয়েছিল। এই মাথা মুবারকের মধ্যে থুতু মুবারক নিক্ষেপ করা হলো, গায়ের কাপড়টা খুলে ফেলা হলো, সমস্ত দেহের কাপড়গুলো খুলুলুঙ্গ করে দেয়া হলো। এ মুসলমান, শুধু তাই নাই, 70টা তাজা ঘোড়া হুসাইনের গায়ের উপর দিয়ে চালানো হলো। হুসাইনের গায়ের গোশতগুলো জমিনের মধ্যে টুকরা টুকরা হয়ে পড়তে লাগলো। হুসাইনের রক্তগুলো জমিনের মধ্যে পড়ে, প্রতিটা রক্তের কোণার মধ্যে, প্রতিটা গোশতের টুকরার মধ্যে ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, নানাজি নানাজি বলে চিৎকার মেরেছিল। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার। আল্লাহু আকবার বলো। এর হুসাইনের গোশত টুকরা টুকরা হইয়া মুহাম্মাদান বলেছিল, এই জমিনে বৈশা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারবো। আর একটু জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যত না থাকিবে না আমার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ,
এই আরো জোরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। ওগো মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দেখিয়া নবী গো মায়ারি নজরে, কঠিন হাসরে নিদান কালে, কঠিন হাসরে নিদান কালে তরায় নবী গো মাতা পিতাকে, ইয়া রাসূলুল্লাহ। আরো যদি বলেন ইয়া রাসূলুল্লাহ। ওগো হুসাইনের আশিকান কাঁদি বসে নিরালায়, হুসাইনের প্রেমিকগণ কাঁদি বসে নিরালায়, নবী দয়া মায় মদিনা লয়া যান, নবী দয়া মায় মদিনা লয়া যান, দেখিব নবী গো আপন নজরে, দেখিব নবী গো আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে তাকে মারা হলো, এমন কষ্ট তাকে দেয়া হলো, পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো, ঘোড়া তার পিঠের উপর দিয়ে চালানো হলো। মুসলমান, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর নিষ্ঠুর বাহিনীরা কত আঘাত তার গায়ের মধ্যে মারল। মূল ইতিহাস সোয়াদে কারবালার জমিনে শুধু ক্ষমতার লোভে আমার নবীর আলে বায়াতদেরকে তারা হত্যা করেছিল। আজও বাংলার জমিনে দেখি রক্তের উপর দিয়ে ক্ষমতায় যেতে চায়। আজও বাংলার জমিনে দেখি বাইতুল মুকাররমে কুরআন শরীফ ফিকে মারা হয়। আজও দেখি হাজার মসজিদের মধ্যে আগুন লাগায় দেওয়া হয় শুধু ক্ষমতার জন্য। মানুষ তাদের মায়া, মানুষের দিলে কোনো মায়া নাই। নবী বলছে বালহা কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। শুনলে খুশি হবেন। আজকে সুন্নি আমরা যারা মুসলমান, আমরা ক্ষমতার লোভী না, সম্পদের লোভী না, বাড়ি গাড়ির লোভী না। আমাদের ভিতরে একটা লোভ বিরাজ করে, সেটা হলো নবী প্রেম, হুসাইনি প্রেম। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ভিতরে একটা প্রেম জাগ্রত হয়, সেই প্রেমটা হলো মদিনাওয়ালার প্রেম। কারণ নবীজি বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য উত্তম, আমার উম্মতের জন্য বড় মঙ্গলজনক। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী আর উম্মতের কল্যাণের জন্য, এই জন্য নবীর প্রেমে কান্দি। আবার নবী বলেন ওয়াফাতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। নবী বলছে উম্মতিরা রে, আমি নবী দুনিয়া থেকে বিদায় হলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ শুরু। সুতরাং কবরে লাগবে নবী, হাসরে লাগবে নবী, মিজানে লাগবে নবী, ফুলসিরাতে লাগবে নবী। এই জন্য আমরা আশিক পাগল যারা সুন্নি মুসলমান, নবী ছাড়া কিছু বুঝি না। হৃদয়ের মধ্যে নবী, চোখের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী। তোমরা যা বলবা দুঃখ নাই, তোমরা আমাদের বেদাতি বলো দুঃখ নাই, আমাদেরকে তোমরা কাফের বলো দুঃখ নাই, আমাদেরকে জাহান্নামে দিলেও কষ্ট নাই। নবী বিনে কিছু বুঝি না, বুঝি না। নবীর প্রেমে পাগল আমরা যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি। নবী মরণেও নবী, হাসরেও নবী, কবরেও নবী। জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি যে আলোচনা আমাকে দিয়েছে, আমি আগেই বলেছি ভাইজান, আমি অনেক খুশি হই। চট্টগ্রামে আসলে সাবজেক্ট দিয়ে দেয়, এটা মজা লাগে যে সাবজেক্টের পর প্রতিটা মৌলানা গুরুত্ব দিয়ে আলোচনা করলে অনেক আলোচনা শোনা যায়, বলাও যায়। তবে এটা আমি আসলে আজকে যে এই বিষয় আলোচনা আমি জানিও না, যে বিষয় আমাকে দিছে আমি জানিও না। তবে বলছে আল্লাহ মদিনাওয়ালার খাতিরে, কারণ আমার ভিতরে কোনো এলেম নাই, আমল নাই। আশিস আপনাদের ভালোবাসা, মদিনাওয়ালার নেক তাজ্জুব, এটাই আমার সবচেয়ে বড় কাজ। যদিও ডিগ্রি নিছি, ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই কত ক্লাসে, তারপরে সবচেয়ে বড় বড় হাতিয়ার আমার মদিনাওয়ালা। এই নবীকে ভালোবেসে সব কিছু ছাড়তে পারি, সব কিছু হারাইতে পারি। রাসূলকে ভালোবেসে আমি আপনাদের জুলুসে দেখেছিলাম একজন প্রতিবন্ধী মানুষ,
লাঠি নিয়ে নিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিছে। ওদিন আমি চোখের পানি ধরে রাখতে পারিনি। এদিন দেখছি খুড়া মানুষ হাঁটতে পারে না, ওই জুলুসের মধ্যে ভিজে ভিজে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার করতেছে। ওর দিলে নবীর প্রেম কেমন ভাবে জাগছে। আর আমি সচেতন মানুষ, হাত পা সব ঠিক আছে, তারপরে নবী চিনলাম না। আর নবী না চিনা যদি কবরে যায়, আমার মতো মুনাফিক আর এই দুনিয়ায় নাই। জোরে বলেন ঠিক কি? এই জন্য মূল ইতিহাসটুকু আমি সবচেয়ে সর্বোপরি, আপনাদের কষ্ট হবে না, 4 ঘন্টার ওয়াজ মাত্র 2-5 মিনিটই বলে যাব। সেটা হলো কিয়ামতের ময়দানে মূল আলোচনাটুক, যেটা মূল ইতিহাস কারবালার, সেটুকু আপনারা শোনেন। যে আমরা বক্তারা তো কথা ইনিয়ে বিনিয়ে বলতে গেলে তো অনেক সময় লাগে, বাপ ভঙ্গি দিয়া বলতে গেলে, সুর দিয়া বলতে গেলে সময় অনেক নষ্ট করে ফেলি। কিন্তু আসলে মূল ইতিহাসটা আপনার 4-5 ঘন্টার আলোচনা। কিয়ামতের ময়দানে যদিও আমরা বলি 73 দল লোক হবে, 72 দল জাহান্নামী, 1 দল জান্নাতি, আমরা সবাই দাবি করি, কিন্তু ওই দিন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ রাসূলুল্লাহর কদম মুবারকে ছুটবে। আল্লাহু আকবার বলেন না? কয় শ্রেণী? জোরে বলেন, কয় শ্রেণী? যেহেতু 12টা বেজে গেছে, আমাদের দরবার শরীফে, আমি জানেন আত্মশী হুজুরের মুরিদ আমি, আমাদের দরবার 12টার পরে কথা বলার কোনো ইখতিয়ার নাই। তবুও যেহেতু আমাকে, আমিও দেখছি আইসা, আপনাদের দোষ দেবো না, আমি দেখছি 10টায় লেখা, যদিও দেখেছিলাম 9:30টায়, দেখি কর্তৃপক্ষ 10টায় লিখে রাখছে। কিন্তু তাদেরকে ভুল, আবার যেহেতু আমাদের নেতৃবৃন্দ আসছেন, তাদেরও সুযোগ দিতে হয়। কারণ অবস্থা এখন তারা দুটো কথা বলার জন্য আসে, দূর দূরান্ত থেকে আসে, তাদের আসলে নেতৃবৃন্দ আসলে ভালো লাগে, তা এসে তারাও দুটো কথা বলে, তাদের সুযোগ দিতে হয়। তাই যে আমার কর্তৃপক্ষ ভাইকে অনুরোধ করব, ভালো লাগছে যে তারা তাদেরকে সুযোগ দিছে, আমাকেও ঠিক টাইম আছে, 2-4 মিনিট 20 মিনিট কথা কোনো আমি চিন্তা করি না, যেহেতু মাঠে আসছি। তা যেহেতু যে কথা বলতেছিলাম, 3-4 দল মানুষ যাবে ওই দিন কারবালার ময়দানে। মা ফাতেমাতুজ জোহরা আসর মুবারক টানতে টানতে আসরের ময়দান যে দৌড়াবে, এদিকে রাসূলুল্লাহ এক পাশে আসরের ময়দানে, আর এক পাশে মা ফাতেমাতুজ জোহরা। মূল আলোচনাটুকু ভালো করে খেয়াল করবেন, ভুল সুন্দর করে খেয়াল করে মাথায় বেরেনে নিবেন, একদম মনোযোগ দিয়া শুনবেন। এইবার আমার নবীজি কানবেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমার এক হাতে থাকবে বিষের পিয়ালা, এক হাতে থাকবে রক্ত মাখা জামা। কথা বুঝেননি? আর মায়ের মাথায় কোনো কাপড় থাকবে না, আসল মুবারক আরশ মহল্লা দিয়া টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে যে আল্লাহ বলবেন, জিবরিল আমিন দৌড়ায়া যাও, সব ফেরেশতাকে চোখ বন্ধ করতে বলো, আমার মা জননী আসছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে! রে মায়ের কত দাম রে! আর আমাদের মুনাফিক মৌলবীরা আপনাদের চট্টগ্রামে আয়া ওয়াজ করে গেছে, মা ফাতেমারে ফাতেমা কোয়া যাবে না, মা বলা যাবে না। আয় রে মুনাফিক, আয় রে বা, কিন্তু তার কইতাম বড় কষ্ট লাগে। তো বিশেষ করে আমার নবীজি, আমার নবীজি ওদিকে কাঁদতেছি, আর রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমা কান্দিয়া, আমার আল্লাহ আমি বিচার চাই, রক্ত মাখা জামা, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি তাদের বিচার চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। জিবরিল আমিন যা বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কাঁদতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ওদিকে আপনার কন্যা ফাতেমা কাঁদতেছে, বিচার চাই আজকে হাসরের ময়দানে রব্বে কারিমের কাছে যারা সন্তান হত্যা করে তার বিচার চাই। আমার নবী একদমই চলে আসবেন, ডাক দিয়ে বলেন, ফাতিমা তুমি কেন কান্দো? ফাতেমা বলবে, বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের এই লাশ, এই রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, আমি মা হয়ে বিষের পেয়ালা আমার হাতের মধ্যে, যারা আমার কলিজার টুকরা সন্তান হত্যা করল, বাবা গো আমি তাদের বিচার চাই, তাদের বিচারের জন্য আমি রব্বে কারিমের কাছে দাবি করি। আমার নবী বলে, ফাতিমা রে সারা জীবন আমি কেঁদে গেলাম আমার উম্মতের জন্য, সারা জীবন চোখের পানি ফেলাইলাম আমি উম্মতের জন্য, সেই উম্মতের বিচারের দাবি যদি তুমি করো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, কারবালায় যাইতে পারলাম না রে আমি। সবাই একটু মহব্বতে, যত ভালোবাসা দিবেন তত আলোচনা। একটা হলো জুমলায় খবরি, একটা জুমলায় হিংসা। বক্তা মনের ভাব প্রকাশ করে, শ্রোতা সহজে বুঝতে পারে, জুমলায় খবরিয়া বলা হয়। হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কিছু বুঝতে পারে না। চট্টগ্রামের মানুষ আপনাদের আঞ্চলিক ভাষায় কথা বললে আমরা কিচ্ছু বুঝি না, কথা বুঝেননি? এই জন্য আপনাদের এক দেশের গালি এক দেশের বলি, আওয়াজ দিয়ে বলবেন যাতে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতেছেন। আর যদি না বোঝেন, আমাকে এত কষ্ট করে আনায় আমি মনে করি বিফলে। মহব্বতে কারবালায় যাইতে পারলাম না রে।
যাইতে পারলাম না রে আমি। আরো জোরে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি। কোথায় আছেন গো দয়াল নবী, হাসান হুসাইনের পাগল আমি। কোথায় আছেন গো মায়ার নবী, হাসান হুসাইনের পাগল আমি। কাঁদিব সে দিন রজনী, কাঁদিব সে দিন রজনী। কবুল কর মৌলা গো আমায়, কবুল কর মৌলা। কারবালায় যাইতে পার